আজকে যে ক্লাসটা আমরা নিব অ্যাডজেক্টিভের পার্ট 2 হবে। পার্ট 1 অলরেডি করা হয়েছে, তোমরা এখান থেকে সেটা দেখে নিবে। হ্যাঁ, চেরাক থেকে দেখে নিবে, চেরাকের লিংক তোমাদের কাছে দেওয়া আছে। আচ্ছা, পার্ট 2 তে অ্যাডজেক্টিভ পার্ট 2, এটাতে আমরা যে বিষয়গুলো দেখবো সেগুলো আমরা একটু করে দেখে নিই আগে। হ্যাঁ, পার্ট 1 এ যে বিষয়গুলো ছিল সেগুলো তোমরা একটু দেখতে পারো, যে টোটাল অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদেরকে কি কি বিষয় জানতে হয় সেটা একটু দেখো, যে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভের ব্যবহার এবং হচ্ছে কাইন্ডস গুলো দেখতে পারো, হচ্ছে যে ডিফারেন্ট ডিটেইল ডিসকাশন দেখতে পারো বিভিন্ন কাইন্ডস এর উপরে। নাউন অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট কি সেটা দেখতে পারো, অ্যাডজেক্টিভের স্ট্রাকচার জানতে হয়, দেন হচ্ছে সাম আদার ইম্পর্টেন্ট ইউজেস অফ অ্যাডজেক্টিভ। টোটাল হচ্ছে এই 7টা বিষয় আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানতে হয় আর কি। হ্যাঁ, আরো অনেকগুলো বিষয় আছে অ্যাডজেক্টিভ সম্পর্কে জানার জন্য। অ্যাডজেক্টিভ ফ্রেজ জানতে হয়, অ্যাডজেক্টিভ ক্লজ জানতে হয়, ঠিক আছে? সেই আলোচনাগুলো এখানে আসে নাই। যেমন আমরা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি সময় পাই আমরা জেনে নিব, অ্যাডজেক্টিভ ক্লজ জেনে নিব। অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? তাহলে বেসিক্যালি অ্যাডজেক্টিভ সম্পর্কে তুমি যদি ডিটেইলস ধারণা রাখতে চাও, এই মোটামুটি এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। অ্যাডজেক্টিভ কি, ব্যবহার, প্রকারভেদ, প্রকারভেদ সম্পর্কে ডিটেইল আলোচনা, তারপর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট কি, অ্যাডজেক্টিভ স্ট্রাকচার কিভাবে বসে, কিছু ইম্পর্টেন্ট ইউজ আছে অ্যাডজেক্টিভের, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। এই টোটাল বিষয়গুলো তুমি যদি অ্যাডজেক্টিভ সম্পর্কে জানো, তাহলে তুমি মনে করতে পারো যে অ্যাডজেক্টিভ সম্পর্কে তুমি একটা ভালো ধারণা রাখতেছো, ঠিক আছে? তো আমরা অ্যাডজেক্টিভের পার্ট 2 শুরু করি। আসো, পার্ট 2 তে কি কি থাকতেছে সেটা আমরা দেখি। পার্ট 1 এ যে বিষয়গুলো ছিল, অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা ছিল এখানে। অ্যাডজেক্টিভের প্রকারভেদ, দুইটা ইউজ আমরা এখানে বলছি। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ, যেগুলো অ্যাট্রিবিউটিভ ইউজ হচ্ছে সরাসরি নাউনের সামনে বসে অ্যাডজেক্টিভটা, তখন আমরা অ্যাট্রিবিউটিভ ইউজ বলি। আর যখন প্রেডিকেটিভ ইউজ হচ্ছে, দুটো ইউজ, একটা অ্যাট্রিবিউটিভ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। প্রেডিকেটিভ ইউজ হলো যেটা তোমার প্রেডিকেট অংশে বসে, সেন্টেন্সের প্রেডিকেট অংশে বসে। প্রেডিকেট অংশ হচ্ছে সেন্টেন্সের প্রেডিকেট অংশ কি, যেটা ভার্ব থেকে পরবর্তী অংশকে আমরা প্রেডিকেট বলি। যেমন, আর প্রেডিকেটিভ ইউজে তোমার অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন থাকবে না। যেমন ওয়াইজ একটা নাউন, এরপরে কোনো, ওয়াইজ একটা অ্যাডজেক্টিভ, এরপরে কিন্তু একটা কোনো নাউন নেই। তো এটা প্রেডিকেটের জায়গায় বসছে এবং তোমার এটার পরে কোনো নাউন নেই, সুতরাং এটাকে আমরা অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ বলবো। হ্যাঁ, আচ্ছা। দেন এখানে 4 প্রকারের অ্যাডজেক্টিভের কথা আমরা আলোচনা করছি পার্ট 1 এ। সেটা ছিল, একটা ছিল কোয়ালিটি, একটা ছিল কোয়ান্টিটি, দেন হচ্ছে নাম্বার এন্ড প্রনোমিনাল। তাহলে যেগুলো দিয়ে গুণ বুঝাবে সেগুলো আমরা, যে গুণ ও দোষ অবস্থা যেগুলো বুঝাবে সেগুলো দিয়ে আমরা কোয়ালিটি বলবো, ঠিক আছে? এগুলোকে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভও বলা হয়, অথবা এরপরে কোয়ান্টিটিকে কোয়ান্টিটেটিভ, দেন হচ্ছে নাম্বার যেটা সেটা হচ্ছে নিউমেরাল, দেন প্রনোমিনাল। আচ্ছা, আমরা একটু করে জেনে নিই, আমাদের বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমরা জেনে নিতে পারবো আশা করি। লক্ষ্য করো, যেটা কোয়ালিটি বুঝাবে সেটা দিয়ে দোষ গুণ অবস্থা বুঝাবে। যেমন রিচ, ডিসঅনেস্ট, অনেস্ট, ডিসওবিডিয়েন্ট, অনেস্ট, এগুলো দিয়ে দোষ গুণ অবস্থা বুঝাচ্ছে, এগুলোর জন্য কোয়ালিটি বলবো, ঠিক আছে? দেন হচ্ছে কোয়ান্টিটি দিয়ে সংখ্যা বা পরিমাণ বুঝাবে। দেখো এখানে পরিমাণ বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে, পরিমাণ বোঝালে সেটাকে আমরা কোয়ান্টিটি বলবো। আর নাম্বার যেটা, সেটা দিয়ে সরাসরি সংখ্যা বোঝাবে। তবে নাম্বারের ক্ষেত্রে অনেকগুলো 3 প্রকারের নাম্বার হয়, তোমরা জানো। যেগুলো দিয়ে সংখ্যা বোঝায়, ক্রমানুসারে বোঝায়, পর্যায় বোঝায়, সেগুলোকে আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলি। তো সেটা আবার 3 ধরনের হয়। সেটা কি কি? কার্ডিনাল হয়, অর্ডিনাল হয়, দেন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ হয়। হ্যাঁ, কার্ডিনাল মানে আমরা যেগুলো 1 2 3 4 5 যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যেগুলো ব্যবহার করি, এই ধরনের শব্দগুলো হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যেগুলোকে ক্রমান্বয়ে বোঝানো হয় বা ক্রমানুসারে স্থান বোঝানো হয় আর কি। হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ হচ্ছে সিঙ্গেল, ডাবল, ট্রিপল যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। এরপরে আমরা যেটা পড়তে হয় সেটা হচ্ছে তোমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা বেসিক্যালি প্রোনাউন থেকে আসে, মানে কিছু প্রোনাউন অ্যাডজেক্টিভের কাজ করে, সেগুলোকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলি। সেগুলো কি কি? যেমন দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়, ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়, পসেসিভ প্রোনাউন গুলো পসেসিভ, বেসিক্যালি পার্সোনাল প্রোনাউন গুলো পসেসিভ অ্যাডজেক্টিভ আকারে রূপ নিয়ে বসতে পারে, অথবা পসেসিভ প্রোনাউনও আছে, পসেসিভ প্রোনাউন থেকে পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা নিতে পারি, ঠিক আছে? তো এটার আমরা আসলে সংক্ষেপে এটা বলে ফেলি আমরা। ডেমনস্ট্রেটিভ একটা শব্দ কখন অ্যাডজেক্টিভ হয়?
কখন প্রনাউন হয় সেটা এখান থেকে আমরা জেনে নিতে পারি। যেমন আমরা এইটার এক্সাম্পলটা এখানে ভালো দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পারো। যেমন দেখো, লক্ষ্য করো, আমি বললাম দেয়ার ইজ এ নাইস টয় অন দ্য টেবল। টেবিলের উপরে একটা সুন্দর টয় আছে। এখন আমি যখন বললাম দিস ইজ হাসানস টয়, এই দিস বলতে প্রনাউন বোঝাচ্ছে, কারণ এই টয়কে বোঝানো হচ্ছে, তো এই জন্য এই দিসটা হচ্ছে প্রনাউন। যখন প্রনাউন তখন এরপরে কিন্তু সরাসরি কোনো নাউন নেই। আবার যখন আমি বলতেছি দিস টয়, তখন এই দিসের পরে সরাসরি একটা নাউন আছে, এই জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে? সো একটা শব্দ ব্যবহারের ভিন্নতার কারণে সে কি হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, আবার সে কি হতে পারে, প্রনাউন হতে পারে। এখানে দিস হচ্ছে প্রনাউন আর এখানে দিস হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই দিস যেহেতু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, এই জন্য এটাকে ডিস্ট্রিবিউটিভ ডেমনস্ট্রেটিভ হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রনাউন থেকে যেহেতু সে অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য আমরা কি এটাকে বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এখানে ব্যবহার আছে, দেখো দিস বয় ইজ অনেস্ট, এই ছেলেটি সৎ। এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? বাট আমি যখন বলবো দিস ইজ অ্যান অনেস্ট বয়, তখন এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো প্রোনাউন। এখানে দিসটা প্রোনাউন, এই এরপরে সরাসরি কোনো নাউন নেই, এই জন্য আমরা এটাকে প্রোনাউন বলবো। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো। আমরা একটু দ্রুতই পড়ে যাচ্ছে, এগুলো পার্ট 1 এর পড়া, আমি জাস্ট একটু রিভিউ করে দিয়ে যাচ্ছি, এরপর আমরা পার্ট 2 শুরু করব। তো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে এখানে ভেরি সিম্পল ইন্টারোগেটিভ তোমার WH ওয়ার্ড যেগুলো, হুইচ, হোয়াট, হুজ, এগুলো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় এবং এগুলোর পরে যখন একটা নাউন থাকে, এই যে এখানে নাউন আছে দেখো, পেন, ফ্রুট, পেন, তো এগুলোর পরে যখন নাউন থাকবে তখন এগুলোকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। আবার এগুলো রিলেটিভ অ্যাডজেক্টিভও হয়। এগুলো রিলেটিভ অ্যাডজেক্টিভ কিভাবে হয় আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ পার্ট দেখব। লক্ষ্য করো, এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? দেন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সিম্পল একই রকম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। আমি এখানে এক্সাম্পল দিয়ে রেখেছি, দেখো ইচ বয় হ্যাজ এ পেন, এটা যখন বলবো ইচ এর পরে বয় আছে, এই জন্য আমরা এটাকে বলবো অ্যাডজেক্টিভ। এই ইচটা এখানে অ্যাডজেক্টিভ, এই ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যখন বলবো ইচ অফ দ্য বয়েজ, হ্যাঁ ইচ অফ দ্য বয়েজ, তখন এই ইচটা হয়ে যাবে প্রোনাউন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কারণ এরপরে সরাসরি কোনো নাউন নেই। এই ইচ দিয়ে এখানে যে বয়েজ গুলো আছে সেগুলোকে বোঝানো হয়েছে, নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা প্রোনাউন। দেন আমাদের কাছে আছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ তোমরা পসেসিভ নাউন প্রোনাউন যখন করবে ও আরো ক্লিয়ার হবে, এটা তোমরা চ্যাট থেকে দেখে নিবে, এখানে আলোচনাগুলো আছে নাউন প্রোনাউনে। ঠিক আছে? তো এখানে দেখো এক্সাম্পল থেকে বুঝে যাই আমরা। দেখো এটা হচ্ছে ইউর স্কুল, এইটা হচ্ছে তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এগুলো সব পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের একটা স্ট্রাকচার হচ্ছে এরপরে অবশ্যই একটা নাউন থাকবে। এখন একই শব্দ নাউন হতে পারে, দেখো এখানে আছে, এটা হচ্ছে পসেসিভ নাউনের ব্যবহার। মাইন যখন বলবো তখন পসেসিভ নাউন, ইউজ যখন বলবো পসেসিভ নাউন, আর যখন মাই বলবো তখন হচ্ছে পসেসিভ প্রোনাউন, আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, সরি এটাকে বলবো পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। রাইট? আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমাদের পার্ট 2 শুরু হবে, এখান থেকে পার্ট 2 অ্যাডজেক্টিভ, পার্ট 2 এই। সো লেটস স্টার্ট। পার্ট 2 তে আমরা যে প্রথম টপিকটা যেটা পড়বো সেটা হচ্ছে যে নাউন অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। নাউন অ্যাডজেক্টিভ এবং কমপ্লিমেন্ট একই জিনিস। ঠিক আছে? ভেরি সিম্পল, যখন একটা নাউন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। এখানে দেখো সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার। বেসিক্যালি ক্রিকেটার শব্দটা হচ্ছে একটা নাউন, ক্রিকেটার শব্দটা একটা কি নাউন, এটা একটা কমন নাউন। আর সাকিব আল হাসান হচ্ছে প্রফান নাউন। ঠিক আছে? কমন নাউন মানে সাধারণ নাম, প্রফান নাউন মানে একটা নির্দিষ্ট নাম, স্পেসিফিক একটা ছেলে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ যদি তুমি একদম সংক্ষেপে অ্যাডজেক্টিভকে বুঝতে চাও বা অ্যাডজেক্টিভকে মনে রাখতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা লাইন মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে the word that gives any information about noun and pronoun, that is an adjective. কোন শব্দ যদি
নাউন এবং প্রনাউন সম্পর্কে কোনো একটা ইনফরমেশন দেয়, এনি ইনফরমেশন, যে কোনো ইনফরমেশনই হতে পারে, কোনো একটা ইনফরমেশন দেয়, তখন সেটা প্রনাউন অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ বোঝার জন্য। একটা শব্দ বা শব্দগুচ্ছ যখনই কোনো নাউন প্রনাউন সম্পর্কে কোনো একটা ইনফরমেশন দিবে, তখনই সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন আমাদের পড়ায় আসা আমরা যে বিষয়টা পড়তেছি সেটা হচ্ছে সাকিব আল হাসান ইজ এ ক্রিকেটার। ক্রিকেটার শব্দটা দিয়ে সাকিব আল হাসান সম্পর্কে একটা তথ্য দেওয়া হচ্ছে, এই জন্য এই ক্রিকেটার শব্দটাকে আমরা একটা অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো, ঠিক আছে? তো এখন লক্ষ্য করো, বারবার চেঞ্জ যাচ্ছে। ওকে, তো এই নাউন যখন, এই কমন নাউনটা যখন অ্যাডজেক্টিভের কাজ করলো, তখন এটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। আর নাউন অ্যাডজেক্টিভের আরেকটা নাম হচ্ছে কমপ্লিমেন্ট। বুঝতে পারছি? যেমন মাই ফাদার ইজ এ টিচার, টিচারটা একটা নাউন, আমরা জানি এটা একটা কমন নাউন, বাট এই টিচারটা এখানে আমার বাবা সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, এই জন্য টিচারটা এখানে আমার বাবা। মাই ফাদার এটা একটা নাউন, এই নাউন সম্পর্কে টিচার শব্দটা যেহেতু একটা ইনফরমেশন দিচ্ছে, এই জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভের কাজ করে, এই জন্য এটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। এই বিষয়টা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে, এইচএসসি এক্সামিনে হবে, তোমরা যখন এইচএসসি তে এটা অনেক ব্যবহার আছে এবং এটা নিয়ে একটা কোশ্চেনও আছে, ওটা মডিফায়ার চ্যাপ্টার বলে। মডিফায়ার চ্যাপ্টারে ক্লাস ইন্টারমিডিয়েটে যারা পড়ে ওদেরকে জিজ্ঞেস করবো, ওখানে একটা মডিফায়ার চ্যাপ্টার আছে, মডিফায়ার চ্যাপ্টারে নাউন অ্যাডজেক্টিভের ব্যবহার আছে। তোমরা এটা যদি এখনই মনে রাখো, ওখানে এটা অনেক বেশি কাজে আসবে। আচ্ছা, দেন আমাদের কাছে আছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভটা বেসিক্যালি প্রপার নাউন থেকে হয়েছে। প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলবো। প্রপার নাউন যেমন বাংলাদেশ একটা প্রপার নাউন, তো আমরা এটাকে যখন বাংলাদেশি বলবো, তখন সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যেমন বাংলাদেশি ফুড মানে বাংলাদেশি খাবার, তো বাংলাদেশিটা অ্যাডজেক্টিভ, এটা যেহেতু প্রপার নাউন থেকে আসছে, এই জন্য এটা প্রপার অ্যাডজেক্টিভ। ভেরি সিম্পল। রিলেটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ এইটার কথা আমরা বলতেছিলাম যখন আমি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কথা বলছি, তখন রিলেটিভ অ্যাডজেক্টিভের কথা আমি তোমাদেরকে বলছিলাম। লক্ষ্য করো, এখানে এই যে তোমার আমি বললাম আস্ক হিম হুইচ বুক হি নিডস, কোন বইটা তার প্রয়োজন, তাকে প্রশ্ন করো। এখানে হুইচ বুক বলতে, আচ্ছা লক্ষ্য করো, এটা প্লেস মতো রাখতে হচ্ছে না। ওকে, লক্ষ্য করো, এখানে আমি রিলেটিভ প্রনাউনের এক্সাম্পল দিছি এবং রিলেটিভ অ্যাডজেক্টিভের এক্সাম্পল দিছি একই ওয়ার্ড দিয়ে। আস্ক হিম হুইচ বুক, হুইচের পরে যখন বুক থাকবে তখন সেটা রিলেটিভ অ্যাডজেক্টিভ, তবে সেটা দিয়ে প্রশ্ন করা হবে না। এটা একটা প্লেন স্টেটমেন্ট, এখানে কোনো প্রশ্ন করা হয় নাই। যখন প্রশ্ন করা হবে না এবং হুইচের পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তখন সেটাকে আমরা রিলেটিভ অ্যাডজেক্টিভ বলবো, রাইট? আর যখন প্রশ্ন করা হবে, দেখো আমি আরো একটা সেন্টেন্স লিখি, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে, টোটাল জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমার। এখানে আমি যে হুইচ ব্যবহার করলাম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, দেখো তো বুঝো কিনা বিষয়টা, কি হলো ঘটনা এখানে। এই হুইচ এর পরে একটা বুক আছে, বাট এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে, এই জন্য এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কি হুইচ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই হুইচের পরে একটা বুক আছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ, তবে এটা দিয়ে প্রশ্ন করা হয় নাই, এই জন্য এটা রিলেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই হুইচের পরে সরাসরি কোনো নাউন নেই, ঠিক আছে? দা বুক হুইচ হি বট, এখানে হুইচ দিয়ে এই বুককে বোঝানো হয়েছে, দা বুককে বোঝানো হয়েছে, এইটা একটা নাউনের পরিবর্তে বসছে, এই হুইচটা এই নাউনের পরিবর্তে বসছে, এরপরে কোনো নাউন নেই, এই জন্য এটাকে আমরা বলবো রিলেটিভ প্রনাউন। তাহলে একই ওয়ার্ড ব্যবহারের ভিন্নতার কারণে রিলেটিভ অ্যাডজেক্টিভ, দেন রিলেটিভ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, দেন রিলেটিভ প্রনাউন। বুঝতে পারছি? আশা করি বুঝছো। আমি দ্রুত আগাচ্ছি, অনেক পড়া, অনেক কিছুই আমাদেরকে পড়তে হবে এখানে। দেখো, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ ভেরি সিম্পল, যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার করব, এরপর একটা নাউন থাকতে হবে। নাউন আছে, দেখো এ মিস্টেক, অ্যান ইনহিউম্যানিটি, এগুলো হচ্ছে নাউন। এই নাউনের আগে যেহেতু হোয়াট বসছে এবং এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সুতরাং এটাকে আমরা
এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ বলবো, ঠিক আছে। এমফেসাইজিং অ্যাডজেক্টিভ, এটা ভেরি সিম্পল, জোর দিয়ে বোঝানোর জন্য যে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করি সেটাকে আমরা এমফেসাইজিং বলি। এমফেসাইজ মানে জোর দেওয়া। যেমন আই স দ্য অ্যাক্সিডেন্ট উইথ মাই ওন আইস। উইথ মাই ওন আইস, এই ওন শব্দটা ব্যবহার করা হয়েছে কি, আমার নিজের চোখে দেখছি, আমার নিজের চোখে দেখছি বলে না, মাই ওন আইস। ওন শব্দটা জোর দিয়ে বলার জন্য ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ বলে। এটা নাউনের সামনে আছে কিন্তু দেখো, অ্যাট্রিবিউটিভ ইউজ। দেখা হচ্ছে দিস ইজ দ্য ভেরি পেন, পেনটা নাউন, এই ভেরি কিন্তু এই ভেরি অর্থ খুব বেশি, এখানে এখানে কি সেটা বুঝেছে, এখানে খুব বা বেশি এরকম কোনো কিছু বোঝা নেই। আমি যদি বলি দিস ইজ দ্য ভেরি পেন, এটা খুব কলম, এটা বেশি কলম, হয়েছে, অতটা তো হয় নাই, এটা বোঝা নেই, এটাতে কি বুঝেছে, দিস ইজ দ্য ভেরি পেন, এটাই হচ্ছে মানে এটাই সেই কলম, হুইচ আই ওয়ান্ট, যেটা আমি চাই। তো এইটাই মানে এই কলমটি আমি চাই, এই কলমটি মানে জোর দেওয়া হয়েছে, জোর দেওয়া যেহেতু হয়েছে এই জন্য এটাকে আমরা বলবো এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ভেরি সিম্পল। কম্পাউন্ড অ্যাডজেক্টিভে তুমি এখানে দুই তিনটা শব্দ মিলে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যখন হয় সেটাকে আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলবো। যেমন 3 ইয়ার ডিগ্রি, ফার্স্ট স্লিপ বয়, ফার্স্ট স্লিপ হচ্ছে এখানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। খুব বেশি দরকার হয় না, এটার অন্য ব্যাখ্যা আছে। যেমন ফার্স্টে তুমি আলাদা করে অ্যাডভার্বও বলতে পারবে, ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভের আগে যে শব্দটা থাকে সেটাকে অ্যাডভার্ব বলে। তো এখানে অন্য ব্যাখ্যা আছে, এটা দরকার হবে না। এখানে এই জিনিসগুলো তোমাদের অলরেডি পড়া আছে। হ্যাঁ, এখানে বলতেছে যে অ্যাডজেক্টিভ ইন স্ট্রাকচার, স্ট্রাকচারে অ্যাডজেক্টিভটা কিভাবে থাকে। যেমন তুমি সরাসরি নাউনের পরে, ও নো এটা তো ভুলেছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কি বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। এক্সাম্পল দিতে পারো, ভেরি সিম্পল, এটা তোমরা জানো, এটা অত কঠিন কিছু না। আমি বললাম যে এ গুড স্টুডেন্ট, তাই না, তো নাউনের আগে বসালাম, এই স্টুডেন্টের আগে আমি এখানে অ্যাডজেক্টিভ বসালাম, তাই না, ভেরি সিম্পল। আচ্ছা, তারপরে এখানে এটা গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ, এটা তোমাদের রাইট ফর্মস অফ ভার্বে কাজে লাগবে। এই গ্যাপটাতে আমরা এখানে যদি গ্যাপ থাকে, এখানে লিঙ্কিং ভার্ব যদি আমরা বসাবো, অ্যাডজেক্টিভের সাবজেক্টের পরে যদি লিঙ্কিং ভার্ব থাকে এরপরে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। এখন লিঙ্কিং ভার্ব গুলো কি, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, লিঙ্কিং ভার্ব, বি ভার্ব গুলো লিঙ্কিং ভার্ব মনে রাখবা। এম ইজ আর ওয়াজ আর লিঙ্কিং ভার্ব, বিকাম লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। দেন হচ্ছে সিন লিঙ্কিং ভার্ব, আমার যেগুলো মনে আছে সেগুলো আমি লিখে দিচ্ছি। যেমন থিঙ্ক লিঙ্কিং ভার্ব, অ্যাপিয়ার লিঙ্কিং ভার্ব, লুক লিঙ্কিং ভার্ব, সাউন্ড লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। আর অনেকগুলোই আছে। তারপর হচ্ছে সাউন্ড, বিকাম, গিভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা বলো, কি বলছো, স্যার গিভ, গিভ, জিআইভি, ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, গিভ তো লিঙ্কিং ভার্ব না, গিভের পরে নাউন বসে, ঠিক আছে। তো আমার আর মনে আসছে না এই মুহূর্তে, এইগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন এগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে কিভাবে আমি দেখাই দিচ্ছি, দেখো। তুমি যেটা বলছো, যেমন হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিছে, হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিছে। এই পেনটা তো একটা কলম, একটা নাউন, ঠিক আছে, এটা তো লিঙ্কিং ভার্ব না। যেমন আমি এটা প্রত্যেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হি ইজ ইল, সে অসুস্থ, ইলটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হি বিকেম, ইল, সে অসুস্থ। আমরা লিঙ্কিং ভার্ব গুলো গুগল করতে পারি, আসলে গুগল করে দিই, সবসময় গুগল ব্যবহার করবে, এখন সব ইনফরমেশন ইন্টারনেটে আছে, তো এটা নিয়ে এত ইয়ে হওয়ার কিছু নেই। লিঙ্কিং, লিঙ্কিং ভার্ব, এটা লেখো, চলে আসবে, এই যে দেখো লিঙ্কিং ভার্ব লিস্ট, বুঝছো। কয়টা লাগবে তোমার, দেখো এই যে অনেক আছে, গুগলে সব পাবে তুমি, কি নেই, সব আছে। এখানে এখানে তোমরা মনে হয় এটা দেখতে পাচ্ছ না, অস্পষ্ট দেখাচ্ছে। আমি একটা ইয়া বাই করি, দেখি টেক্সট, টেক্সটে থাকলে এখানে ইমেজটা অস্পষ্ট দেখাচ্ছে।
ইন্টারনেট স্লো। ফিল একটা আছে দেখা যাচ্ছে, দেন বিকাম অ্যাপিয়ার আমরা লিখছি, তারপরে হচ্ছে স্মেল আছে, টেস্ট আছে, হ্যাঁ, সাউন্ড আমরা লিখছি, রিমার্কস আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমি কোন টেক্সট পাই কিনা দেখি, টেক্সট পাইলে আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি। লিঙ্কিং ভার্ব ডেফিনিশনস এন্ড এক্সাম্পলস অফ লিঙ্কিং ভার্ব, দেন আমরা এখানে পেতে পারি আমি এক্সাম্পলস অফ লিঙ্কিং ভার্বস, এক্সাম্পলস অফ লিঙ্কিং ভার্ব এখানে দেখি পাই কিনা, টাইপ করা থাকলে আমরা কপি করে নিয়ে আসবো। হ্যাঁ ভেরি গুড, অনেকগুলো আছে, অনেকগুলো আছে। ওয়াও ইটস গ্রেট, অনেক। দেখো একদম ম্যাক্সিমাম আছে এখানে। ওকে, তাহলে আমরা এটার ব্যবহার এটা রাখতে পারি, আমরা যেগুলো রাখছি। আমি বাকি এক্সাম্পল গুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখো স্যার ইজ তো লিঙ্কিং ভার্ব। হ্যাঁ অবশ্যই বি ভার্ব না, এম ইজ আর ওয়াজ এর না। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছ, দেখো উইলিয়াম ইজ, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, সব আছে এখানে, সিমস লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, স্মেল লিঙ্কিং ভার্ব। আমি বেশি পড়াবো না, কয়েকটা বলে দিচ্ছি। তারপরে এখানে ওয়েনটাও লিঙ্কিং ভার্ব। ওকে, লুক লিঙ্কিং ভার্ব, সবগুলোই লিঙ্কিং ভার্ব এখানে, যেমন হচ্ছে সাউন্ড লিঙ্কিং ভার্ব। তো এখানে সবগুলো ভার্বই লিঙ্কিং ভার্ব। এম লিঙ্কিং ভার্ব, এম ইজ আর ওয়াজ এর সবগুলো লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। ওকে, এই কয়টা আমি ব্যাখ্যা করে দিচ্ছি কেন এরা লিঙ্কিং ভার্ব। কারণ এদের পরে অ্যাডজেক্টিভ বসছে, এক্সাইটেড অ্যাডজেক্টিভ, আপসেট অ্যাডজেক্টিভ, রোটেন মানে পচা অ্যাডজেক্টিভ, রেড মানে কালার অ্যাডজেক্টিভ, নাইস সুন্দর অ্যাডজেক্টিভ, এক্সজস্টেড অ্যাডজেক্টিভ মানে ক্লান্ত, ঠিক আছে। তারপরে পার্টি এই অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আরো এই যে ফেল্ট লিঙ্কিং ভার্ব, কমন গুলো আমি দেখে দিচ্ছি এখানে। সিম নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। স্লিপি, স্লিপিটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো লিঙ্কিং ভার্বের পরে কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে। এটা নিয়ে আর কথা বলতে হবে না আশা করতেছি। এটা খুবই কমন স্ট্রাকচার, এটা তোমরা অহরহ করে থাকো, এটা নিয়ে কথা বলতে হবে। দেখো কি বলছে, আর্টিকেল পসেসিভ হলে মাঝখানে অ্যাডজেক্টিভ থাকতে পারবে না, নাউনের আগে। তো আমরা এই মাত্র আমরা লিখলাম এ গুড ক্রিকেটার, CRICK। তো এখানে আমরা কি কি ব্যবহার করছি, এখানে আমরা আর্টিকেল ব্যবহার করছি, অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার গুড, এটা। দেন তুমি প্রেপোজিশনের পরও অ্যাডজেক্টিভ আসতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই পিছনে নাউন থাকতে হবে, কারণ মূল নিয়ম হচ্ছে যে অ্যাডজেক্টিভের পরে কি থাকে, প্রেপোজিশনের পরে নাউন থাকে, এটা হচ্ছে মূল নিয়ম। তাহলে যেমন আমি বললাম যে আই এম ফন্ড অফ, আই এম ফন্ড অফ হোয়াট, ফন্ড অফ স্টোরি, স্টোরি আরো একটা ভালো বললাম যে স্যার গার্ডেনিং। ওকে, আই এম না, এখানে মিলতে হবে, আই এম ফন্ড অফ ব্লু টি শার্ট, টি শার্ট ব্লু টি শার্ট আমার পছন্দ, ঠিক আছে। তো এখানে বিষয়টা কি দাঁড়ালো দেখো, টি শার্টস। ওকে, এই যে ব্লু বলছি আমি, ব্লু এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা আমি ফরম্যাটের সাথে মিলে দিচ্ছি, দেখো প্রথম বলছি কি প্রেপোজিশন হবে, প্রেপোজিশন কে অফ, এরপর বলছি অ্যাডজেক্টিভ হবে, ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এরপর বলছি নাউন হবে, নাউন হচ্ছে টি শার্টস, ক্লিয়ার। তো এখানে দুইটা অ্যাডজেক্টিভ কি হতে পারে, কনজাংশন দিয়ে যোগ হতে পারে, ভেরি সিম্পল, কনজাংশন দিয়ে দুইটা অ্যাডজেক্টিভ আমরা যোগ করি, যেমন হচ্ছে বললাম মিনা ইজ, মিনা ফিলস, ফিলস কি অনুভব করে, ইল এন্ড স্লিপি, হয়ে গেছে। দেখো তাহলে মিনা অনুভব করে, মিনা দুইটা অনুভব করে, কি অনুভব করে, সে অসুস্থ অনুভব করে এবং স্লিপি কি কি ফিল
আমি অসুস্থ না লিখে টায়ার্ড লিখি, টায়ার্ড। সে ক্লান্ত অনুভব করে এবং ঘুম 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 ভাব অনুভব করে। তো এই দুইটা অ্যাডজেক্টিভ এখানে এন্ড কনজাংশন দিয়ে যোগ করা হয়েছে, বুঝা গেছে? তো এই ছিল তোমার কি এই আলোচনাটা ছিল কি নিয়ে, পজিশন বা পজিশন অফ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ইন স্ট্রাকচার। আমরা এটাকে বলতে পারি পজিশন অফ অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে আসো আমরা এরপরে কি বিষয় আছে, সাম ইম্পর্টেন্ট ইউজেস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার দেখি আসো। যেমন এই শব্দগুলো নিয়ে আমরা অনেক ভুল করি, ওল্ডার, এলডেস্ট, এলডেস্ট, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ভুল করি, তাই না? রিপিট হয়ে গেছে ওল্ডার, এটা লাগবে না। ওকে, বেসিক্যালি এটাতে কি বোঝায়, যেমন ইউ আর ওল্ডার দেন হি, তুমি তার চেয়ে বড়। ইউ আর দ্য ওল্ডেস্ট অফ অল, তুমি সকলের চেয়ে বড়, ঠিক আছে? তাহলে যখন অন্য কারোর সাথে বয়সের তুলনা করা হবে তখন আমরা ওল্ডার ব্যবহার করব। আর যখন একই পরিবারের ভুক্ত দুজনের মধ্যে তুলনা করা হবে তখন আমরা এল্ডার বলবো। যেমন হি ইজ এল্ডার ব্রাদার, তার বড় ভাই, ঠিক আছে না? এটা এল হবে। আচ্ছা, যেমন হিজ এল্ডেস্ট সান, তার বড় সন্তান, ঠিক না? তো ওল্ডার এবং এল্ডার এই দুটোর মধ্যে পার্থক্য, বা ওল্ডেস্ট এবং এল্ডেস্ট, বুঝতে পারছে? এটা অনেকেই ভুল করি আমরা, এটা মনে রাখবো আমরা। আচ্ছা, ফার্স্ট এন্ড ফরমোস্ট, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, তোমরা জানো, যেমন হি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস। আর ফরমোস্ট মানে হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, এটাও ভুল করি। যেমন ইউর ফরমোস্ট ডিউটি, এই ফরমোস্ট ডিউটি মানে হচ্ছে আসলে প্রথম ডিউটি বোঝাচ্ছে না, এটা মনে রাখতে হবে। ফরমোস্ট ডিউটি মানে কি, এটা যে তার প্রথম ডিউটি, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে তার অনেকগুলো ডিউটি আছে, তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে স্টাডি করা। হ্যাঁ, যেমন একজন স্টুডেন্টের অনেকগুলো কর্তব্য বা অনেকগুলো কি আছে, ডিউটি আছে। সে পড়াশোনা করবে, সমাজ সেবা করবে, হুম, অন্যদেরকে সাহায্য করবে। তো এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে স্টাডি করবে, পড়াশোনা করবে, ফরমোস্ট ডিউটি, ঠিক আছে? সো ফার্স্ট এন্ড ফরমোস্ট এর মধ্যে পার্থক্য আছে, বুঝতে হবে। এরপর হচ্ছে নেক্সট এন্ড নিয়ারেস্ট। নেক্সট মানে হচ্ছে পরবর্তী, এটা তোমরা জানো, বাট নিয়ারেস্ট মানে হচ্ছে নিকটবর্তী। নিয়ারেস্ট মানে পরবর্তী না। যেমন দিস ইজ দ্য নিয়ারেস্ট স্কুল মানে হচ্ছে নিকটবর্তী, সবচেয়ে কাছে। এইটা বেশি বেশি ভুল হয়, ফার্দার এবং হচ্ছে কি ফার্দার, উচ্চারণ একই। দেখো, এই ফার্দার বলতে বোঝাবে অধিকতর দূরবর্তী। যেমন চট্টগ্রাম ইজ ফার্দার ফ্রম কুমিল্লা দেন নোয়াখালী। নোয়াখালীর চেয়ে কুমিল্লাটা দূরে, চট্টগ্রাম থেকে তোমার কুমিল্লাটা নোয়াখালীর চেয়ে বেশি দূরে। আর যখন ফার্দার বলো, এফ ইউ, একটা হচ্ছে এফ এ, একটা এফ ইউ, এই ফার্দার মানে হচ্ছে আরো। উই what we further discussion would be valueless। তাহলে এখানে উই কেন আসলো, এটা আসবে না। ফার্দার ডিসকাশন উড বি ভ্যালুলেস, ঠিক আছে? তাহলে আরো যে ডিসকাশন হবে সেটা কি, আরো যে ডিসকাশন করতে চাচ্ছ সেটা কি, উড বি ভ্যালুলেস, সেটা কি হবে, মূল্যহীন। আর ডিসকাশন করে লাভ নেই। তাহলে এই ফার্দার অর্থ এফ ইউ আর যখন, তখন হচ্ছে আরো, আর এফ এ আর ফার্দার অর্থ হচ্ছে অধিকতর দূরবর্তী, ঠিক আছে? বুঝতে পারছো? দেন দেখো আউটার এবং আটার। আউটার বলতে অবস্থান বোঝাবে, অবস্থান অর্থে। যেমন হি ভিউ দা আউটার সার্কেল, ঠিক আছে? আর আটার বলতে বোঝাবে মাত্রা। যেমন দিস ইজ অ্যান আটার লাই, আমরা বলি কি এটা ডাহা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা বলে না, ডাহা মিথ্যা কথা, দিস ইজ অ্যান আটার লাই, ঠিক আছে? আর সে একটা সার্কেল করছে, মানে বাহিরের সার্কেল করছে, ঠিক আছে? লেস ফিওয়ার, লেস মানে অধিকতর পরিমাণ অর্থে, অল্পতর মানে সরি অল্পতর পরিমাণ অর্থে। যেমন আই হ্যাভ লেস ফুড, আমার কম খাবার আছে। আর ফিওর বলতে কি বোঝায়, ফিওর বলতে বোঝাবে কম বোঝাবে, তাও কম বোঝাতে। যেমন হি হ্যাজ নো ফিওর দেন 5000 বুকস। তাহলে এখানে আমরা বুঝাবো কি যে 5000 হচ্ছে কম বই আছে তার কালেকশনে,
ফিউ লিটল। আচ্ছা, এখানে বেসিক্যালি আরেকটা বিষয় আমাদের বোঝার আছে, সেটা হচ্ছে লেস। এটা এটা এখানে দেখো, এই ফিউয়ারটা সাধারণত কি হয়, এটা হয় কাউন্টেবলের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর লিটলটা কি হয়, আনকাউন্টেবলের কাউন্টেবলের ক্ষেত্রে। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু সংখ্যক বন্ধু আছে। আর আই গিভ মি এ লিটল মিল্ক, এটা আনকাউন্টেবল। এটা দেখো, এটা ভুল হয় আমাদের, লেটার লেটেস্ট, লেটার লেটেস্ট লাস্ট। প্রথম হচ্ছে লেটার লেটেস্ট। এখানে দেখো এল এ টি টি ই আর, আবার এল এ টি ই আর। ওকে, দ্য লেটার হাফ অফ দ্য ইয়ার ওয়াজ ফুল অফ ইভেন্ট। বুঝতে নাকি, এটা লেটার হবে, লেটার লাস্ট। আচ্ছা হ্যাঁ, তো দ্য লেটার হাফ অফ দ্য ইয়ার। আচ্ছা ওকে, তাহলে এই লেটার মানে বাকি অংশ, লেটার হাফ অফ দ্য ইয়ার মানে কি, বছরের বাকি অংশ। ওয়াজ ফুল অফ ইভেন্টস, ঘটনায় পরিপূর্ণ ছিল। তাহলে এল এ টি টি ইয়ার, এটা হচ্ছে বাকি অংশ, বছরের বাকি অংশ। দেখো এই সেন্টেন্স দিয়ে বুঝে নাও, দ্য লেটার হাফ অফ দ্য ইয়ার মানে বছরের বাকি অর্ধেক অংশ, ওয়াজ ফুল অফ ইভেন্টস, ঘটনায় পরিপূর্ণ ছিল। আর দিস ইজ দ্য লেটেস্ট নিউজ। আর লেটেস্ট মানে হচ্ছে কি, একদম আপডেটেড। ঠিক আছে, নতুন, একদম শেষ খবরটাই। ঠিক আছে, আর এই লেটার লাস্টের মধ্যে পার্থক্য কি, এখানে দ্য লেটার পার্ট অফ দ্য স্টোরি মানে স্টোরির বাকি অংশ বা পরবর্তী অংশ, বোর্ড মি আমাকে বিরক্ত করেছিল। আর হি ওয়াজ দ্য লাস্ট পার্সন, সে ছিল শেষ ব্যক্তি। আচ্ছা, এখানে কি আছে দেখো, ল্যাটিন কম্পারেটিভ। এখানে 12টি বলতেছে, 12টি অ্যাডজেক্টিভ ল্যাটিন ভাষা থেকে এসেছে, এবং তাদের মধ্যে ল্যাটিন, এগুলোকে ল্যাটিন কম্পারেটিভ বলে। এখানে দেখো ইন্টেরিয়র, এক্সটেরিয়র, ইন্টেরিয়র, আল্টেরিয়র, মেজর, মাইনর, সুপেরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রিয়র, হ্যাঁ, তারপর এন্টেরিয়র, পোস্টেরিয়র। এগুলো হচ্ছে এইখানে, এর মধ্যে 5টি কম্পারেটিভ অর্থ হারিয়ে এখন সেগুলো পজিটিভ দিক হিসেবে ব্যবহার করা হয়। আর বাকি 7টি হচ্ছে তোমার, বাকি 7টি থেকে মোর বসে না, এটা মনে রাখবো আমরা। হ্যাঁ, তবে এদের ক্ষেত্রে দেন না বসে টু হয়। আচ্ছা, আহ, তো এখানে দেখো ক্যারেক্টার ইজ প্রেফারেবল, প্রেফারেবল দেন মানি বলবো না, আমরা টু মানি বলবো। ঠিক আছে, আবার ভার্ব প্লাস আইএনজি হলে একই রকম হয়, যেমন শি প্রেফারস সিঙ্গিং, সিঙ্গিং এর পরে দেন বলবো না, দেন হলে ইনকারেক্ট, আমরা টু বলবো, টু ড্যান্সিং বলবো। ঠিক আছে, আর এখানে কি বুঝাচ্ছে দেখো, হি ইজ নান লেস দ্যাট বলবো মাই ব্রাদার, মানে সে আমার ভাই ছাড়া অন্য কিছু না, এটাই বুঝাচ্ছে না। তাই তো? তো এখানে আরো এক্সাম্পল আছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে, হ্যাঁ এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেক সময় ভুল করি। দেখো, ডাবল ডাবল কম্পারেটিভ ব্যবহার করা যাবে না। যেমন বললাম যে হি ফিলস, কম্পারেটিভ বেটার, কম্পারেটিভ বেটার বা এটা বলা যাবে না, হি ফিলস বেটার টুডে বলবো। ঠিক আছে, যেমন আমরা অনেক সময় বাংলা এবং ইংলিশ দুটো শব্দই একসাথে বলে ফেলি, মানে যেটার ইংলিশ অর্থ বাংলা যেটা হয় সেটা একসাথে বলে ফেলি। এরকম একটা এক্সাম্পল দিতে বললে ভালো হতো, এই মুহূর্তে মনে আসতেছে না। আচ্ছা, তো এখানে বুঝাচ্ছে কি, কম্পারেটিভ এবং কম্পারেটিভ ফর্ম দুটো একসাথে ব্যবহার করা যাবে না, মানে ডাবল তুলনা করা যাবে না, ডাবল সুপারলেটিভ বা ডাবল কম্পারেটিভ করা যাবে না। হ্যাঁ, কম্পারেটিভও একটা এখানে তুলনা বোঝাচ্ছে, বেটার তুলনা বোঝাচ্ছে, আমরা একটা ব্যবহার করব। যেমন দ্য মোস্ট টলেস্ট, এভাবে বলবো না, আমরা দ্য টলেস্ট বলবো। ঠিক আছে, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। দেখো এখানে কি বলতেছে, যে এখানে কিছু কিছু অ্যাডজেক্টিভের কম্পারিজনটা হয় না, ডিগ্রি অফ কম্পারিজন হয় না। যেমন গোল্ডেন, উডেন, এগুলো শব্দগুলো কি হয় না, কম্পারেটিভ হয় না। হ্যাঁ, তারপর হচ্ছে সাচ লিটল ব্যতীত যে সমস্ত অ্যাডজেক্টিভ দ্বারা পরিমাণ বোঝায় তাদের
ডিগ্রি অফ কম্পারিজন হয় না, যেমন এনাফ, অল, হাফ এগুলি কি হয় না, কম্পারিজন হয় না। দেন মেনি ফিউ ব্যতীত অন্য যেগুলো যে সংখ্যা বোঝায় সেগুলো কম্পারেটিভ হয় না, যেমন 2, ডাবল, 3, 4 এগুলোর কি হয় না, কম্পারেটিভ হয় না। এই ছিল মোটামুটি অ্যাডজেক্টিভ সম্পর্কে পার্ট 2 এর আলোচনা। অ্যাডজেক্টিভ সম্পর্কে আরো একটা বিস্তারিত ক্লাস হতে পারে, সেটা আমরা এই সপ্তাহে না হয় অন্য কোনো এক সময় চেষ্টা করব। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের ফ্রেজ হয় এবং ক্লজ হয়, এটা নিয়ে পার্ট 3 হতে পারে। পার্ট 2 তে ইচ্ছে বেশি ডিসকাস করা ঠিক হবে না, অনেক লেন্থি হয়ে যাচ্ছে। তো তোমরা পার্ট 1টা দেখবে, পার্ট 2টা দেখবে, আর পার্ট 3 তে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা হতে পারে, কারণ এই দুটো টপিক অনেক বড় বড় টপিক। এগুলো নিয়েও 1 ঘন্টা কথা বলতে হবে বা একটা সেশনের কথা এই দুটাতে থাকতে পারে, এই জন্য এটাকে পার্ট 3 করতে হবে। হ্যাঁ, তো আমরা কোন এক সময় পার্ট 3 তে এই দুটো টপিক আলোচনা করব, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ। এগুলো অ্যাডভান্স লেভেলের ধারণা, তোমাদের অনেক কাজে আসবে। তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে চাও, এগুলো সম্পর্কে জানলে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ আরো ভালো করতে পারবে। তো আমরা আজকের ক্লাসটা অ্যাডজেক্টিভ পার্ট 2টা শেষ করতেছি। আর পার্ট 2 এর প্রথম দিকে আমরা পার্ট 1 নিয়ে একটু ডিসকাস করেছিলাম। তো তোমরা যারা বোঝো নাই তারা ক্লাসটা আবার দেখে নিবে। আর এখানে চেরাগ নামে যে চ্যানেলের কথা বলেছি, এখানে তোমরা পাবে, এখানে আমার সবগুলো টপিকই দেওয়া থাকবে। সাবস্ক্রাইব করছি এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাসটা শেষ করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ যারা ক্লাসে ছিলেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।